অনেকদিন পরে আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আমি মিস তাজমা আক্তার আপনাদের মাঝে। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার বোনের বাসায় বেড়াতে গেছিলাম, আসলে সেখানকার কিছু দৃশ্য একটু শেয়ার করব আপনাদের সাথে। যদিও বর্ষাকাল আর যদিও বিকাল পড়ে গেছিল, মেঘলা মেঘলা আকাশ, অনেকটাই ভালো লাগতেছিল। আসলে এরকম গ্রামের দৃশ্য কার না ভালো লাগে বলেন? এত প্রকৃতি, এত সুন্দর, এত মেঘলা আকাশ অসাধারণ ছিল। আসলে আমি যেন একদম হারিয়ে গিয়েছিলাম। ভাগ্নেকে বললাম চলো আর রাস্তা থেকে একটু বেড়ে আসি। তো কি আর করবে, এই যে এখানে একটা ছাদ দেখতেছেন, এই ছাদে আমরা এখনো উঠবো, সেখানে ওঠারই প্রস্তুতি নিচ্ছিলাম। পিছনে পিছনে আমার ভাগ্নেটা একটু ভিডিও করতেছিল। অনেকদিন পরে বোনের বাসায় বেড়াতে এসেছি বলে কথা, না ঘুরলে হয় বলেন? এবারে আসি না কেন, এভাবে আমি ঘোরাঘুরি একটু করি, কারণ অনেকটাই ভালো লাগে এখানে আসলে। তাতে আমার ভাগ্নিটাও ছিল, এই যে দেখুন ভাগ্নিটা আমার আগে আগে যেচ্ছে। অবশেষে ছাদের উপরে উঠে গেলাম। তো এই যে দেখুন, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, ছাদের উপরে উঠেও অনেকটা সুন্দর লাগতেছিল। আসলে এই সময়টা একটু মেঘলা ছিল, আর যাওয়ার পর থেকে তো প্রচন্ড পরিমাণ রোদ আর এতটা পরিমাণ গরম, কি আর বলবো। আসলে ছাদের উপর থেকে যখন নিচের দিকে তাকায়, বাবারে গা মাথা যেন ঘুরে ওঠে একদম। অবশেষে আমি একটু ছাদের উপর থাকতে থাকতে এখানে একটু বসে পড়ছিলাম। তো আমার ভাগ্নে বলতেছে কালামণি একটু পিছন দিকে হও, তাই একটু আমি পিছন দিকে হইলাম, আর এখানে আমি বসে বসে ভাবতেছিলাম এখান থেকে যদি পড়ে যাই। তো অবশেষে চলে যাচ্ছি আমরা নিচে। অনেকক্ষণই হয়ে যাচ্ছে আমাদের ছাদের উপরে ওঠা, তো বাকি একটু রাস্তাতে তো একটু সময় কাটানো লাগবে, তাই না? আর নিচে এসে দেখতেছেন, এগুলো দেখে হয়তো অবশ্যই অনেকেই চিনতে পারবেন, কারণ এগুলো হাউস বলে। আর এগুলো দেখতেছেন কত সুন্দর সুন্দর হাঁসেল বানিয়ে ধুয়ে দিয়েছে, সিমেন্টের হাঁসেল কিন্তু এগুলো, বুঝতে পেরেছেন? আর এগুলো হচ্ছে স্ল্যাব। দেখুন কতগুলো স্ল্যাব বানিয়ে রাখছে, কতগুলো, অনেকগুলো। ছাদের উপরের কাজ তো এখনো হয়নি, সেজন্য করে নিচে এগুলো কাজ চালাচ্ছে। আমি একটু দুষ্টুমি করলাম যে আমি একটু এটার ভিতরে একটু হাঁটি, তো দেখি তো কেমন লাগে, তাই একটু হাঁটতেছিলাম, জাস্ট ভালোই লাগতেছিল। তো এখান থেকে একটু বের হয়ে এখন রাস্তার দিকে যাচ্ছি, কারণ রাস্তাতেও অনেক গাড়ি ঘোড়া চলতেছিল, আর আকাশের যে মেঘলা, মানে অনেক সুন্দর লাগতেছিল। দেখুন কত সুন্দর মেঘলা আকাশটা করেছে, আর চারিদিকে যেন এতই সুন্দর লাগতেছে। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কচু, মানে বই কচু যেটাকে বলে আমরা, মানে কচুর বই যেটাকে বলি বাংলা কথায়। তো এগুলো কিন্তু সবগুলোই কচু দেখতেছেন। তো আমি একটু কচুর খেতে একটু নেমে পড়লাম, দেখতেছিলাম যে কেমন লাগে দেখি তো একটু। তো অবশ্য ভয় ভয় পাচ্ছিলাম, আর আসার সময় এমনভাবে পা পিছলে পড়ে যেতে ধরেছিলাম যে কি আর বলবো। অবশেষে পরের দিনে আমরা বের হয়ে যাচ্ছি এখন বিকেলবেলা, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া। তো আমরা এখন গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে এই যে চলে যাচ্ছে। আমি একটু যাওয়ার সময় কিছু ভিডিও করে রাখছিলাম, দেখুন কত সুন্দর প্রকৃতির দৃশ্য। সেখান থেকে আসার পরে একটু মেন রাস্তায় আমরা উঠলাম। মেন রাস্তায় ওঠার পরে দেখুন আসলে রাস্তার দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল আমাকে। এরকম গাড়ি ঘোড়ায় চললে কিন্তু আসলে অনেকটাই ভালো লাগে। পানিহাট এসে নেমে গেলাম, কারণ এখানে আমার ভাবিকে নামিয়ে দেওয়া লাগবে, আমার ভাইটা নিতে এসেছে, ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাইটা নিতে এসেছে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।